বজ্রপাত বাংলাদেশে একটি অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। বজ্রপাতে বছরে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। চলতি বছরে মাত্র ৪ মাসে অর্ধশতাধিক মানুষের প্রাণ ঝরে গেছে বজ্রপাতে। ২০১৬ সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার ধরন বদলে যাওয়া, পরিবেশ দূষণ, নির্বিচারে গাছ কাটা সহ নানা কারণে বজ্রপাত বেড়ে গেছে, ফলে মৃত্যুও বাড়ছে। হাসান মাহমুদের রিপোর্ট। বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। চলতি বছর এপ্রিল মাসে বজ্রপাতে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ঘটেছে। এপ্রিলের শেষ সপ্তাহে একদিনেই দেশের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ১৪ জনের। গবেষণা বলছে, মার্চ, এপ্রিল ও মে মাসেই বজ্রপাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, গরম ও আর্দ্র বাতাস যখন উপরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে তখন সৃষ্টি হয় অস্থিতিশীল আবহাওয়া, আর এ থেকেই তৈরি হয় বজ্রমেঘ। জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘ তাপপ্রবাহ ও আবহাওয়া পরিবর্তন বজ্রপাতের তীব্রতা বাড়াচ্ছে। এছাড়া উঁচু গাছ কমে যাওয়ায় ঝুঁকি বাড়ছে। সরকারের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধি এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে যখন মেঘ ডাকছে, বুম বুম শব্দ হচ্ছে, তখন খুব উঁচু গাছের নিচে থাকবেন না, তাল গাছের নিচে থাকা ঠিক হবে না, কারণ সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট যেটা, সেখানে এই চার্জটা যায়। সরকারের উচিত প্রত্যেক স্কুল কলেজে তো পড়াবার ভেতরে এটাকে বাস্তব জীবনে সুন্দর করে বিজ্ঞানের সম্মত উপায়ে লিখিত করে বুঝিয়ে দেওয়া, ডায়াগ্রাম এঁকে বুঝিয়ে দেওয়া। আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ বলেন, বজ্রপাতের সময় খোলা জায়গা থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সচেতনতা ও সতর্কতাই পারে মৃত্যু ঝুঁকি কমাতে। তাই আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কবার্তা মেনে চলাই হতে পারে জীবন বাঁচানোর প্রধান উপায়। নিয়ম হচ্ছে, যখন বর্জ্যধ্বনি বা শব্দ যখন শুনি, কমপক্ষে আধা ঘন্টা নিজ বাড়িতে অবস্থান করা অথবা কোনো একটা আশ্রয়স্থানে অবস্থান করা। লাস্ট শব্দ থেকে আধা ঘন্টা পর্যন্ত এটা সেফ। এর মানে যদি আধা ঘন্টার মতো শব্দ না পাই, তাহলে মেন হচ্ছে এই বর্জ্যঝড় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। জানান, মানুষকে সতর্ক করতে আবহাওয়া অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে নিয়মিত বার্তা দেওয়া হচ্ছে। ফেসবুক ইউজ করে অথবা আমাদের ওয়েবসাইট দেখতে পারেন। হাসান মাহমুদ, RTV, ঢাকা।